ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদার হাবিবপুর ব্লকের ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের শীর্ষক ১৪ দিনব্যাপী জন্মদিন পাক্ষিকের সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল সোমবার। বিদ্যালয়ের আয়োজিত এই শুরু হয় ২৩শে জুন থেকে ৬ জুলাই শেষ হয়। ২ সপ্তাহ ধরে বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। পোস্টার অনুযায়ী কর্মসূচির মধ্যে ছিল কুইজ, বসে আঁকো, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঋষিপুর উচ্চ বিদ্যালয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, প্রাথমিক শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী দিলীপ কুমার মণ্ডল, শ্রীরামপুর অঞ্চলের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমিত শাহ মহাশয়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ধনঞ্জয় ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনায় বক্তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, দেশপ্রেম, শিক্ষাক্ষেত্রে অবদান এবং এক দেশ এক নিশান এক বিধানের আদর্শ নিয়ে আলোচনা করেন। বক্তারা ছাত্রছাত্রীদের তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। বীর সন্তান ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিন আমরা সাড়ম্বরে পালন করছি। পশ্চিমবঙ্গে নতুন সরকার হওয়ার পরে সমস্ত স্কুল কলেজে এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, এনজিওতে নির্দেশ এবং আদেশ অনুক্রমে সমস্ত জায়গাতে আজকে আমরা ১২৫তম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করছি। এবং মালদা শহরের বুকে একটা সাজো সাজো রব ১৫ই আগস্ট যেমন আমরা দেখি, ২৩শে জানুয়ারি আমরা যেমন দেখি, সমস্ত পাড়ায় পাড়ায় আজকে প্রায় ৭০-৭৫ বছর পরে আর পশ্চিমবঙ্গে যিনি রক্ষা করেছিলেন ওনাকে স্মরণ করা হচ্ছে। এটা আমাদের পক্ষে একটা আনন্দদায়ক ঘটনা। আমরা আজকে জেলা পার্টি অফিস এবং শ্যামাপ্রসাদ স্কোয়ারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মর্মর মূর্তিতে মাল্যদান করার মাধ্যমে জেলার সমস্ত আজকে গোটা দিনের যে কার্যক্রম সেই কার্যক্রমের সূচনা করলাম। আমাদের সমস্ত পূর্বতন জেলা সভাপতি, কার্যকর্তা, আমাদের সদস্য, কর্মী, বিধানসভার বিধায়ক, চিফ হুইপ সবাই এখানে উপস্থিত আছেন। এমপি এমএলএরাও চলে আসছেন। দিনটা কিভাবে পালন করছেন এবং কি বার্তা দিবেন? আজকে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস। স্বাধীন ভারতবর্ষের অখণ্ডতা, ঐক্যবদ্ধতা বজায় রাখতে যিনি ভারতবর্ষের প্রথম শহীদ হয়েছিলেন তিনি হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলার স্রষ্টা তাকে বলা হয়, কারণ আমরা সকালে জানি জিন্না নেহরু মিলে ভারত ভাগ করেছিলেন আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পাকিস্তানকে ভাগ করেছিলেন। আমাদের পূর্ব বাংলা এবং আমাদের পশ্চিমবাংলা সারা পৃথিবীতে বাঙালি হিন্দুদের যদি কোথাও হোমল্যান্ড থাকে, মাথা গোঁজার স্থায়ী থাকে, সেটা যে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গকে তিনি সৃষ্টি করেছিলেন পাকিস্তানকে ভাগ করে। তার এই বিরাট দান বাঙালি হিন্দুর উপরে, সেই দানকে স্মরণ রেখে এবং তার আমাদের দেশের অখণ্ডতাকে বজায় রাখার যে লড়াই, যেই লড়াইয়ে শহীদ হয়েছিলেন তাকে সম্মান জানিয়ে আমরা সারা ভারতবর্ষ সহ সারা পশ্চিমবঙ্গে মালদা জেলাতেও